আমি তো দেখে অবাক, কি রে মানে এটা কি? মানে কেউ টান দিলে সেইটা আমরা রেখে গিয়েছিলাম কিন্তু কেউ নেয় নাই। হ্যাঁ, মানে এটা হলো হাইওয়ে ইয়াতে ফ্লাইওভারে উঠার পথে বাইক রেখা ভাই ওই দোকানে গেছে চা খাইতে, আর এইখানে ওনার চাবি রেখা গেছে। তা আপনার এখন কেমন লাগছে? আমার এখন খুবই মানে ওয়াও ওয়াও লাগছে। এত ওয়াও ওয়াও কেন লাগছে? কারণ আমরা অনেকটা পথ আসছি, আর কতটুকু বাকি সঙ্গীরা কই? বাকি সঙ্গীরা পিছনে ওরা কুড়াইতে কুড়ে রাস্তা ঝাড়ু দিতে দিতে আসতেছে। ও আচ্ছা। কিছুটা পথ পার হওয়ার পর আমরা ফরিদপুরে এসে নাস্তাটা সেরে ফেলি। আপনাদের মুরগি, এটা হলো আপনার মুরগির ভিলা কলিজা, মাছ, এটা আপনার মাছ, এটাও মাছ, এটাও মাছ, এটাও মাছ, স্পেশাল ফিশ, তেল, এটা আন্ডা, মুরগি, আর সবার প্রিয় ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই আমাদের পথে। গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি, চা খাবো, চা খেয়ে তারপর আমাদের রিসোর্টে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের মুরব্বি কফি খাবে, মুরব্বি চায়ে চলবে না, কফি খাবে। একটা কফি দেন, অসুবিধা নাই। এই যে ওনার কফি, মুরব্বির কফি। আমরা সবাই এখন কোন জায়গায় আসছি সবাই কি জানে? পাইসাখালী ব্রিজ এই এলাকায়। ফেসিয়াখালী ব্রিজ। ও চা কি হয় না আপনার? তো এখান থেকে এখন আমরা পায়ে হাঁটা পথে যাবো কর্দমা। সুন্দরবন ওই পর্যন্ত ওই যে বন দেখা যাবে। দেন দুই তিনটা দিয়ে। আচ্ছা, আপনি তো এখানে থাকেন কত বছর? এটা আপনাদের এলাকা নাকি? কত বছর আপনি এখানে আছেন? এখানে 30 বছর। আচ্ছা, এই জায়গাতে আপনি এই 30 বছরে একবারও বাঘ দেখছেন এখানে? বাঘ আমি দেখিনি অবশ্যই, বাঘ বহুত বাঘ উঠেছে, মারা গেছে। মারা গেছে নাকি? না, নদী পার হয়ে আসে, তা এখন আর এদিকে আসে না, শহরের দিকে আগে আইছে। এই যানবাহনটি আপনি সুন্দরবনের পার্শ্ববর্তী এরিয়াতে চলাচল করার জন্য দেখতে পাবেন, যেমনটা ঢাকা শহরে দেখা যায় রিক্সা। এটি মূলত ভালোই সুন্দর। তারপর চলে আসলাম আমরা যেখানে থাকবো সেই স্থানে। এখানকার স্থানীয় লোকজন তারা তাদের বাসা মূলত ছোটোখাটো কটেজ হিসাবে তৈরি করে রেখেছে শুধুমাত্র সুন্দরবনের পর্যটকদের জন্য। আমরা এখন আসছি কালিঞ্চি। এই কালিঞ্চিটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগরের আন্ডারে কালিঞ্চি, এবং আমরা যে বাসায় আছি এই বাসাটার পাশেই 10 হাত পরই সুন্দরবনের খাল। যেই খালের ওই পাশে থেকে সুন্দরবন শুরু, এই পাশে কিন্তু কোনো মানুষের বসবাস নেই। মানুষের বসবাস এই পর্যন্ত, এই ঘরের যে সীমানা এটি হচ্ছে সাধারণ মানুষের বসবাসের শেষ সীমানা। তারপর হচ্ছে বাঘের বিচরণ, কুমিরের বিচরণ, সুন্দরবনের বিভিন্ন প্রাণীর বিচরণ। তা আমরা এখানে থেকে এখানকার যে এনভায়রনমেন্ট, এখানের পাশে যে খাল, তারপরে এই যে গ্রামের যে পরিবেশ, এদের যে ঘরবাড়ি, এগুলো সবকিছু আসলে মানে ফিল করার মতো বিষয়, যদি ফিল কেউ নিতে পারে আর কি। ব্যস্ত তো এখন কিন্তু আমাদের রাতের খাবারের আইটেম। এটা কি আইটেম? সবজি, এটা ভেজিটেবল, আর এটা কি মাছ? এটার নাম হচ্ছে জাভা। এই এখানকার আঞ্চলিক ভাষা এটাকে বলা হয় জাভা। আচ্ছা, আর এটা ডাল না? এটা ডাল। তো তারপরে এই যে আমাদের আলম ভাইয়ের ফেভারিট কি মাছ? দাতিনা। এটা দাঁতহীন মাছ। দাতিনা। ও আচ্ছা ভাই, আবার বলেন না একটু। দাতিনা মাছ, অ্যাজ লাইক দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো।
রাতের খাবার শেষ করেই আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিতে থাকি। ভাই এটা জিনিসটা একটু বলেন না ভাই। এটা মাছের জন্য আসলে চার রেডি করলাম। এখন আমরা চায়ের মধ্যে দিব এখানকার সুন্দরবনের খাল থেকে দেখি কি মাছ পাওয়া যায়। অনেক মাছের নামই শুনছি, যেমন দাতিনা আছে, চিংড়ি আছে, বিভিন্ন ছোট ছোট। এটা সেগুলো সব সুন্দরবনের খালে নাকি? হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন। অলরেডি শুধু রুটি দিয়ে ফেলে দেওয়া আছে, কিন্তু এখন আমরা চার দিয়ে করব। এখানে অনেক কিছু আছে যেগুলো একসাথে মিক্সড করে আমরা একটা জিনিস রেডি করছি। মাছের বার্গার। মাছের বার্গার আপনি যেটা নাম দিয়েছেন, ভালো ভালো জিনিস মাছের বার্গার। এটা দিয়ে আমরা যাচ্ছি এখন, দেখি আগেরটার কি রেজাল্ট আর এটা ফেলার পর কি রেজাল্ট। আচ্ছা, আমরা এখানে আগে থেকে একটা কথা বলে রাখি, আমাদের আলম ভাই কিন্তু প্রফেশনাল ফিশিং এ। তো আপনার সব সর্বোচ্চ মাছ ধরার কত কেজি হয়েছে এটা একটু বলেন, আমাদের সাথে শেয়ার করেন। শৌখিন শিকারী। হ্যাঁ, এটা আসলে অনেক জায়গায় তো অনেক কম বেশি হয়। লাস্টে একটা মাছ ধরতে গেছিলাম, লুজ হয়ে গেছে নাকি কাঁচপুরে, তো ওখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ধরেছে, 70 কেজি মতো। 70 কেজির মতো মাছ কাঁচপুরে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের মিশনে নেমে যাই। আমরা ওই যে চাই ফালায় আসলাম মাছ ধরার জন্য। তো এখন কি অবস্থা, কি মনে হয়? রিজিকের মালিক উপর। রিজিকের মালিক উপর। দেখি না ভুনা করো এবার। ওকে, বলা যায় না ইলিশ মাছ উঠতে পারে। ওরে বাবা রে, পানি শুকায় গেছে গা, একটা উঠে নাই, পানি তো নাই। আপনি কিন্তু মালটা মারছিলেন ওই যে ওই সামনে, তো মালটা উপরে কেমনে আসলো? পানি গেছে গানা, পানি চলে গেছে। আশানুরূপ মাছ না ধরায় আমরা আমাদের মাছ ধরার যে সেটআপ ছিল সেটা উঠিয়ে ফেলি। প্রচণ্ড বৃষ্টি এবং সমুদ্রে চলছে 5 নম্বর বিপদ সংকেত, আর এরই মধ্যে আমরা রওনা দেই আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা এখন কিসের উদ্দেশ্যে রওনা দিলাম? এখন যাব হচ্ছে কদমতলা ফরেস্ট অফিস, সেখান থেকে আমরা পারমিশন নিব, আমরা বড় বোট নিব সুন্দরবনের জন্য। দেন এই বোট ছেড়ে দেবো, আমাদেরকে হয়তো অ্যাবাউট 2 ঘন্টা লাগতে পারে অ্যারাউন্ড। তো এর মধ্যে আমরা পৌঁছে যাবো, আর বোট দিয়ে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকবো, মালঞ্চ, তারপর উইদাউট মি সবকিছুই মোটামুটি আমরা সারাদিন ঘুরবো, রাতের প্ল্যান আছে। তারপর বিষয়টা কি? বিষয়টা ওই যে আমরা এখন কোথা দিকে যাচ্ছি, আমরা রওনা দিলাম। হ্যাঁ, রনি ভাই তো মোটামুটি বলেই দিছে। ভাই তো তারপর এই যে সুন্দর একটা পরিবেশে রওনা দিচ্ছি, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। এই যে সুন্দরবনের খাল, এটা ঢাকা শহরের নদীর চেয়েও মোটামুটি বড়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমাদের পরিচয়। রনি ভাই, আপনার ফিলিংস কেমন? অসাম কোথা থেকে এলো? আমরা তো অনেকক্ষণ ধরে বোর্ডে বসে আছি, আরো 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টার কমে হবে না। আমরা এখন এই 1 ঘন্টা পর কোথায় যাব? 1 ঘন্টা পরে যাব হচ্ছে কদমতলা ফরেস্ট অফিস, আর তার আগেই হরিনগর নামে একটা বাজার আছে, সেখানে নেমে সকালে নাস্তা করব। তারপরে আমরা যদি বড় বুটে উঠবো, সেই জন্য 2 দিনের বাজার যা যা কেনাকাটা আছে, তেল, নুন, মরিচ, পেঁয়াজ, হলুদ, তরি তরকারি, মাছ, মাংস সব কিনে বুটে উঠবো উইথ বাবুর্চি, কারণ বোটেই আমাদের থাকা খাওয়া সব। ওকে, বোটে কি ঘুমানোর জায়গা আছে? ইয়েস, বোটে 8টা কেবিন আছে, হাই কমোড আছে, লো কমোড আছে, আরাম করে হাবুমতি সব করা যাবে, ভেজাল নাই, ঘুমানো যাবে। ও, তাহলে তো কথাই নেই। এরপর আমরা আমাদের 2 দিনের জন্য যাবতীয় যা যা বাজার লাগে তা সেরে ফেলি। ওই যে এটা হলো আমাদের, এই হলো আমাদের বোট। এখানে আপনার
যা যা আছে অনেক নিচু। ওরে রে, ও এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা শোয়ার ঘর আছে। এলো ইঞ্জিন। ওরে রে, বাবা জায়গাটা একদমই ছোট। ও এটা দিয়ে বেরোলাম। এলো আরেক দিক। এগুলো কি স্ন্যাক্স আইটেম? আমরা কদমতলা ফরেস্ট অফিসে গেলাম। ফরেস্ট অফিসে যাওয়ার পরে অফিসার আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের সাথে কি কি আছে। স্পেশালি সে জিজ্ঞেস করলো যে ক্যামেরা আছে কয়টা, ড্রোন আছে কিনা। তো আমি বললাম যে একটা ক্যামেরা আছে। বললো ঠিক আছে, ক্যামেরা আলাদা ফি হবে। আর ড্রোনের কথা বললো যে ড্রোন এখান থেকে পারমিশন হবে না এবং আপনার ড্রোন উড়াইতে পারবেন না। ড্রোনের পারমিশন নিতে হলে খুলনা থেকে পারমিশন নেওয়া লাগবে। যেহেতু আমরা খুলনা দিয়ে আসিনি, সো ড্রোনের পারমিশন নেই। তারা বারবার রিকোয়েস্ট করছে সাবধান আপনারা কিন্তু ড্রোন উড়াবেন না, সেক্ষেত্রে যে কোনো ঝামেলা তৈরি হতে পারে। কিছুক্ষণ পর পর জেলেদেরকে দেখা যাচ্ছে মাছ ধরতে। সবই দি পাঙ্গাস। এতগুলো পাঙ্গাস এক জায়গায় কই পেলেন কাকা? আর এক জায়গায় না তো, সারা রাতে মাছ একটা দুটো করে পাইছি। জেলেদের কাছ থেকে একটা পাঙ্গাস নিলাম 1500 টাকা দিয়ে, নদীর মাছ। একটু ঘুরে দেখেন না। ওই পাশে না, ওই পেটিটা ওইটা সামনে দিকে দাও। এই যে হচ্ছে মাছ, ও পোষা কেওড়া ওরা খুঁটিছে, তুমি ঘুরে যাও। নদীর মাছ। আমার কাছে মাছটা ভালোই লাগছে। আমরা যতবারই পা রাখতেছি পুরা দেখবেন যে, দেখেন জুম করেন, আমার হাঁটু পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং এগুলো থেকে প্রত্যেকটা স্টেপ উঠানোর ব্যাপার কষ্টকর।
তারপর আমরা এখন একদম সুন্দরবনের ভিতরে, আমার সাথে আছে রনি ভাই, আর ভিতরটা আপনারা দেখতেই পারতেছেন, ঘন জঙ্গল। তো আমরা আরো সামনে যাচ্ছি, সাথেই থাকেন। আমার মনে হয় যে উপর দিয়া ছোট ছোট লম্বা মাছ, এটির নাম কি? এই যে এটা কি মাছ? এটা হলো ফাইসা মাছ। এই মাছকে ফাইসা মাছ বলার কারণ কি? ওর নামই ফাইসা মাছ। নাকি এগুলো বেশি ফাইসা যায়? এই যে আমরা একটা বড় একটা চিংড়ি ধরেছি, সুন্দরবনের চিংড়ি। এটা কি মাছ? বাইলা মাছ। বাইলা মাছ, কিন্তু একটু কালার। এখানে অনেক প্রজাতির মাছ আছে। এটা কি মাছ আমি জানি না। এটা একটা মাছ, এটা অবাক করা মাছ। দেখেন মাছটা। একটু আস্তে আস্তে, ও গাছের মুড়ু রুইসগুলো। গাছে বাঁধবে, আস্তে আস্তে যাও। দিনে যে মাছগুলো আমরা ধরি, রাতে ফ্রাই করে তা সবাই মিলে খেতে বসলাম। টোপ রেডি করলাম। দ্বিতীয় টোপ এটা আমাদের, এই যে চিংড়ি টোপ। হ্যাঁ, প্রচন্ড ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে। আমরা আসলে সুন্দরবনের একটা চ্যানেলের মধ্যে স্টার্ট বন্ধ করে দিয়ে বসে আছি, কারণ চালানোর মতো উপায় নেই। প্রচুর বাতাস হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখা যায় ফিশিংও চলবে, প্লাস আল্লাহ কাছে এই যে একটা পোয়া মাছ ধরলাম। মাশাআল্লাহ, সুন্দরবন বেড়াইতে আসছিলাম, প্রথম টোপে এটা ধরতে পারছি চিংড়ি মাছের টোপ দিয়ে। লাল পোয়া, দেখেন পোয়াটা এত চমৎকার, কালার যেরকম, সাইজটা মাশাআল্লাহ খারাপ না। ওটা তো এখনো নড়তেছে। হ্যাঁ, এটা এই মাত্রই তো ধরলাম, এই জন্য নড়তেছে। এই হচ্ছে বিষয়। আরও সারা রাত মাছ ধরবো ইনশাল্লাহ। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আসলে প্রকৃতির সৌন্দর্যের উপরে আর কোনো প্রশ্ন হয় না। প্রচন্ড বাতাস, ওই দূরে একজন পাট ধরছে। এটি একটি চলন বিল, যেখানে আমরা ছোট্ট একটি বিরতি নেই। এই ছিল আমাদের টোটাল জার্নি। তো গুড বাই, ভালো থাকবেন।